ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য নিয়ে বিরোধ ও মায়ের লাশ না দেখতে দেওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম নাসির উদ্দিন। শনিবার সকালে এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, বিরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের পক্ষের সঙ্গে বর্তমান ইউপি সদস্য আনিসুর রহমান, ইকবাল হোসেন ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার পক্ষের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত রমজান মাসে লুডো খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সালিশে বিষয়টি মীমাংসা হলেও উত্তেজনা থেকে যায়। এদিকে গ্রামের বৃদ্ধা মোসাম্মদ বেগম শুক্রবার বিকেলে মারা যান। ওই বৃদ্ধার ৬ ছেলের মধ্যে ৪ জন হারুন অর রশিদের পক্ষের আর ২ জন সাচ্চু মিয়ার পক্ষের অনুসারী। শুক্রবার রাতে দুই ভাই মায়ের লাশ অন্য ৪ ভাইকে না দেখিয়ে দাফন করে। এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়, যা ২৫ অক্টোবর সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বল্লম, দা, ট্যাটা, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। কেউ কেউ হেলমেট, লাইফ জ্যাকেট আর ক্রিকেট খেলার প্যাড পরে সংঘর্ষে অংশ নেন। কেউ ব্যবহার করেন স্বয়ংক্রিয় তীরধনুক। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে সাচ্চু মিয়ার পক্ষের নাসির উদ্দিন নিহত হন। আগুন ছাগুন লাগাই দিছে, লাগাই সেরা বনটেলের মেঝে লাগাইছে, লাগাই আমরা মাল চামালা যা আছেন সব খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেলা ১১টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। ওরকম আর কোনো সংঘর্ষ নেই। এটা তো হয়েছে মূলত যে ৬ ভাই, ৪ ভাই হলে দুই ভাই মা মারা গেছে, দাফন করবে মতবিরোধে ৪ ভাই মিলে দাফন টাফন করছে। ২ ভাই জানা যায় যায়নি, এক করে বাইরে বাড়িতে আগুন দিতেছে। আটক আছে, একজন আটক আছে।